জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল 4 বছরের শিশু। ঘটনায় অবাক চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকার প্রতিবেশী থেকে এলাকাবাসী সকলেই। রীতিমতো 4 বছরের শিশুর মাথা ন্যাড়া করে মায়ের ছবি সামনে রেখে ব্রাহ্মণ ডেকে শাস্ত্র মতে মন্ত্রপাঠ করিয়ে 4 বছরের শিশুকে দিয়ে করানো হলো তার মায়ের শ্রাদ্ধ শান্তি। পরিবার সূত্রে জানা যায়, গত 6 এপ্রিল রামনবমীর শোভাযাত্রা দেখার নাম করে শিশুটির মা অলোক বিশাল ঘোষ বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনো খোঁজ নেই আলোক বিশাল ঘোষের। ফোন সুইচড অফ। বহু খোঁজ খবরের পর তার স্বামী অভিজিৎ ঘোষ শ্বশুরবাড়ির পরিবার জানতে পারে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়েছে, সে আর ফিরবে না। এদিকে মাকে দেখতে না পেয়ে 4 বছরের শিশু বাড়ির সকলের কাছে বারে বারে মায়ের খোঁজ করে। তাই 4 বছরের শিশুকে বোঝাতে যে তার মার নেই আর সে তার মাকে দেখতে পাবে না, তাই এই সিদ্ধান্ত নেয় শিশুটির এবং শিশুর মামাবাড়ির পরিবার। বুধবার 2 পরিবারের সদস্যরা উপস্থিত থেকে অভিজিৎ ও আলোক বিশাল ঘোষের শিশুকে নিয়ে তার মায়ের শ্রাদ্ধ শান্তি করানো হয়। শিশুটিকে জানানো হয় তার মা মারা গেছে, আর ফিরে আসবে না। ওই তো দেখতেন তো চোখের জল, মেয়ে ভাবতাম। আজকে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে কি করবেন? কিছু করা যাচ্ছে না, মানে কি যে করবো, আমরা কোনো কিছু করতে পারছি না। ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে? আর ছেলে তো আমি যত ইয়া করে আমি ছেলে পাঠাবো নি, ছেলে কোনোদিনের জন্য দেবো না। আমার জীবন চলে গেল, আমি ছেলে দেবো না। আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো, আমি ওকে ছেলে দেবো না। ও মেরে দিতে পারে। ও যখন নিজে ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার, হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, ডাক্তার দেখানোর পরেও রথে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি। বললাম ঘন্টা খানেক থামো, 1 ঘন্টা থামতে যেয়ে আমাকে এক জায়গায় দাঁড় করে দিয়ে বসলো। বসে আমি এবারে ওকে 2টা নাড়ু দিয়েছি, নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও। নাড়ুগুলা দিতে গেছি, দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি, ঘুরে এসে নাই। চারদিকে খুঁজে ঘুরছি। আমি বলি হ্যাঁ আলো কোথায় গেল? বলছে ওইখানে তো ছিল। দিয়ে ফোন করছি সুযোগ, আর দিয়ে ছেলেকে ডাকলাম এই বউ। আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো, কি আছে? আমরা জানি মরে গেছে, আর কি করব? আমাদের মুখের সামনে এরকম কথা বলেই তো আমি মরা ছাড়া আর কি ভাববো? আমাদের কথা ভাবতে হতো, ছেলেটার কথা ভাবুক। তারা বলছে মরে গেছে, বলো মেয়ের মা বাবা বলছে এবারে মরে গেছে। তারা শ্রাদ্ধ শান্তি আমাদেরকে নিজের দিকে দিয়েছে, করালো। আপনার নাম? তপন ঘোষ। কে হন? আমি সম্পর্কে দাদু হতাম। প্রচুর ইয়ার্কি ফাতালামি করতাম, নাত বউয়ের সঙ্গে যেমন করতে হয়। কিছুই বুঝতে পারিনি ভাই। আজ 8-10 দিন যাবৎ কথা বলতে নি। যাই হোক, এই জিনিসটা তো ঘটবে। সব থেকে বড় কথা, বাচ্চাটার জন্য ভিতর গুড়গুড় করে। আমি অবাক হয়ে আছি। আমার 77-78 বছর বয়স। তো এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে। আচ্ছা ওই গেল। আগেকার যুগে আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো 40, একটা মেয়ে এসছে কত 12 বছরের, সেও তো সংসার টাকা মানিয়ে নিয়ে চলেছে। কিন্তু কি করলেন সেই জিনিসটা যাচ্ছে না। এটা একেবারে অসম্ভব জিনিস, এটা মেনে নিতে পারছি না। একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে, মানা যাচ্ছে না। এখন মৃত বলেই ভেবে নিচ্ছে, আর কি করবো? আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে, সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে। আমার নাম হচ্ছে অজয় উকিল। কি হচ্ছে? এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে, তাকে ভুলানো যাচ্ছে নি, খাওয়া দাওয়াও করছে নি। আর সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে। সেই জন্য আমরা শ্রাদ্ধ শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম, যাতে ও বোঝে, যে জানে যে আমার মা নাই, আসবে না, মারা গেছে। কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই, আর নাই। সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম। হ্যাঁ, একটা ছেলে সাথে চলে গেছে, সেখানে আমরা গেছিলাম। সে ফিরবে না, কোনো ছেলের প্রতি দাবি নাই, সে লিখে দিয়েছে, লিখিত করে দিয়েছে। তার নাম? আমার নাম মীনা ঘোষ।